হবে। সব সময় মুমিন আল্লাহর প্রতি বিশ্বাস করবে। আমার সঙ্গে একটু আপনারা কথা বলেন, মুমিন কার উপরে বিশ্বাস করবে? আল্লাহর পথে। কেন আল্লাহর উপরে ভরসা করবে, বিশ্বাস করবে আল্লাহর উপরে, অন্য কারো উপরে নয়, কোন ভণ্ড বাবার উপরে নয়, কোন পীর বাবার উপরে নয়, স্বয়ং আল্লাহর প্রতি তাদের বিশ্বাস রাখতে হবে। এটা 4 নম্বর মুমিনের বৈশিষ্ট্য। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বৈশিষ্ট্যের ব্যাপারে একটি হাদিস বলি আপনাকে। নবীজি বলছেন, লাউ আন্না কুনতুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লা রুজিকতুম কামা ইরজু তায়রু তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানা। আল্লাহর নবী বলছেন, যখন সকাল বেলায় বাবুই পাখিরা দেখবেন যখন খালি পেটে বের হয়, সন্ধ্যা বেলায় দেখবেন বাসা যখন ফিরবে, নিজের সন্তানগুলোকে, নিজের বাচ্চাগুলোকে আহার করে করে খিলাবে। কেন খিলাবে? তাদের বৈশিষ্ট্য, তাদের বিশ্বাস। পাখিরাও সামান্য আল্লাহর প্রতি বিশ্বাস করছে। কেন বিশ্বাস করছে? কারণটা কেন কেন বিশ্বাস করছে? কারণটা হলো এই জন্য, সকালে যখন তারা খালি পেটে বের হয়ে গেল বন্ধুরে, সন্ধ্যাবেলায় আবার বাসায় ফিরছে। তারা মানে সামান্য বাবুই পাখিরা আল্লাহর প্রতি যদি বিশ্বাস করতে পারে, অতএব জীবন করতে হবে আল্লাহর প্রতি বিশ্বাস করে। অতএব মুসলমান, কাজে কর্মে আমরা আল্লাহর প্রতি বিশ্বাস করতে পারছি না, আল্লাহর প্রতি ভরসা করতে পারছি না। অতএব মুসলমান, সব সময় আমার আল্লাহকে বিশ্বাস করতে হবে। সুখ দুঃখের মালিক আমার আল্লাহ, সমস্ত কিছুরই মালিক। অনেক মানুষ আছে, এই যে কালকে আসাম গিয়েছিলাম, গুয়াহাটি আসামে জালসা ছিল, গিয়ে বলছে অনেক ডিগ্রি করে রেখেছি, চাকরি হচ্ছে না, সে বড় আলেম মাওলানা বলছে। আমি বলছি দেখেন, আল্লাহর প্রতি বিশ্বাস করেই করো, ইনশাআল্লাহ আল্লাহ আজ না দিয়েছে কাল দিবে। হয়তো আপনার হয়নি, হয়তো এর পরে হয়তো আপনার বড় পজিশন রেখেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, বলে দেয়নি। তো এরকম করে তাকে আমি বললাম, সবুর দিয়ে রাখলাম। অতএব সুখ দুঃখে যখন আপনি গাড়ি নিয়ে বের হচ্ছেন সকালবেলায়, সব সময় আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে, জীবন করতে হবে আল্লাহর প্রতি বিশ্বাস করে। এবার 4 নম্বর টিপসটা দিয়ে আপনাকে আরেকটা আল্লাহ রসুলের ঘটনা বলছি, তাহলে আপনি বুঝতে পারবেন। আল্লাহ রসুল যখন মক্কা থেকে মদিনা হিজরত করে যায়, বন্ধু, যখন মক্কা থেকে মদিনা যখন হিজরত করে যায়, তখন সঙ্গে নিয়েছিল হযরত আবু বকরকে। হযরত আবু বকরকে সঙ্গে নিয়েছিলেন বিশ্ব নবী, দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। وأنا في الغار لو أن أحدكم نظر تحت قدميه لا أبصرنا فقال ما ظنك يا أبا بكر بإثنين الله ثالثهما। আল্লাহর নবী বলছেন, যখন আল্লাহর নবী আর হযরতে আবু বকর যখন দুইজন মিলে যখন চলে গেল রাস্তা পথে, যখন মক্কা থেকে মদিনা হিজরত করে যখন গেল, সঙ্গে হযরতে আবু বকরকে নিয়ে গেলেন। কাফের বেঈমান মুশরিকরা আল্লাহ রাসূলকে অ্যাটাক করেছেন, আল্লাহ রাসূলকে মারবে কাফেররা, হযরতে আবু বকরকে মারবে, এরকমটা প্ল্যান নিয়ে নিয়েছে। হযরতে আবু বকরকে মারবে, বিশ্ব নবী কো মারবে। আল্লাহ যদি রাজি থাকে, পৃথিবীর কোনো মানুষ আপনাকে ঠেকাতে পারবে না। এই করতে করতে এই পজিশনে চলে এসেছে, আর বিশ্ব নবীকে অ্যাটাক করেছেন, হযরতে আবু বকরকে অ্যাটাক করেছেন, দুইজনকে অ্যাটাক করেছেন। কাফের বেঈমান মুশরিকরা রেডি হয়ে গেছে। এমন সময় আল্লাহ রাসূল আবু বকরকে বলছে, আবু বকর এখানে চলে এসো। আবু বকর আল্লাহ রাসূল বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়ার নবী গো, এই যে গর্তের মধ্যে আমি আপনি প্রবেশ করুন, কাফের বেঈমান মুশরিকরা কিছু করতে পারবে না। আল্লাহ রাসূল আর হযরত আবু বকরের ভিতরটা যেন ভয় এত খাচ্ছে, না জানি কাফেররা একবার যদি নিচে দেখে নাই, আমাকে আপনাকে হয়তো শেষ করে দিবে। কিন্তু তাদেরও বলছে, দেখেন কত সুন্দর কথা। আল্লাহ রাসূল বলছে, আবু বকর রে, আমরা স্বয়ং এই দুইজন নাই, এই
এই গর্তের মধ্যে আমরা দুইজন নয়, আমাদের উপরে একজন যিনি আছেন মালিক। ও যুবক নওজোয়ান ভাই, এই যে টেলিফোন পেয়েছো, বড় বড় ল্যাপটপ পেয়েছো, বড় বড় মোবাইল ফেলেছো, অন্ধকারে তুমি হয়তো সারা পৃথিবীর যে কোনো গুনাহ করো না কেন, দরজাটাকে বন্ধ করে দিয়ে তুমি মনে করো পৃথিবীর কোনো মানুষ দেখলো না, সামনে একটা পিপিলিকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খবর রাখে। অতএব পৃথিবীর মানুষরে হযরত আবু বকর ইয়াকুব ভয় করতেন। আল্লাহ রাসূল বলছেন, আবু বকর রে তুমি ভয় খেও না। কেন ভয় খেও না? আমরা এই গর্তের মধ্যে দুইজন নয়, আমাদের উপরে একজন আছে যিনি মহান সত্য আল্লাহ। অতএব টেনশনের কোনো কারণ নাই, হুতাশ ছাড়া হতে হবে না। সালেসুহুমা বলা হয় তিন, ওয়াহিদ বলা হয় এক, ইসনানে বলা হয় দুই, সালেসুম বলা হয় তিন। তার মানে আল্লাহ রাসূল চিন্তিত হতে বারণ করলেন। অতএব পৃথিবীর মানুষ আল্লাহর প্রতি যদি বিশ্বাস করে জীবন যাপন করেন, কোনোদিন অসুবিধা হবে না, কোনোদিন প্রবলেম হবে না, কোনো রকমের টেনশন হবে না। একই দিন তোমারই নাম মসজিদে হবে এলান। একই দিন তোমারই নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান। একই দিন তোমারই নাম মসজিদে হবে এলান। অতএব আল্লাহর প্রতি বিশ্বাস করে জীবন যাপন করতে হবে। পৃথিবীর মানুষ আজ আমাদের আল্লাহর প্রতি ভরসা বিশ্বাস আছে, তাওয়াক্কুল আছে, কথায় কাজে কর্মেতে কিছুতে নাই। আল্লাহর রাস্তে যারা দাঁড়িয়ে আছেন ভাই বসে যান আল্লাহর রাস্তে। আর দুই তিন জন বক্তা আছে, ভাইরাল বক্তা আছে বাংলাদেশ থেকে, আনিসুর রহমান, তারপরে মুনিরুল মিফতাহি, উনি এখন ভালো প্রোগ্রাম করছে। তারপরে আপনার দেরপুর যেটাকে বলা হয় মনিরউদ্দিন, উনিও আছে, আশ্চর্য প্রতিবন্ধী, উনিও আছেন, এখন উপস্থিত হয়ে গিয়েছেন অলরেডি। কেউ এদিক সেদিক ঘোরাফেরা করবেন না, কারণ বক্তা আরো অনেক আছে। এদিক ওদিক আপনারা বসাবসি না করে, এদিক ওদিক চলাফেরা না করে আপনারা ঠিক মাহফিলে বসেন, ইনশাআল্লাহ কিছু কোরআন হাদিসের আলোচনা দিয়ে যান। এবার 4 নাম্বার টিপস আপনাকে বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আনফালের মধ্যে বলছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রে আমার বান্দা বান্দিরা, যখন মসজিদে ডাক দিবে, যখন তোমরা সালাত কায়েম করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রে আমার বান্দা বান্দিরা, যখন মুয়াজ্জিন সব দিন রাত বলে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, বারবার ডাক দেয়, বারংবার ডাক দেয়, তোমাকে ভালোর জন্য ডাক দেয়। এই ডাকটা এসেছে আমার আল্লাহর তরফ থেকে। বন্ধুরে আমার, বাজারে যাবেন, যে কোনো জায়গায় যাবেন, মসজিদের যখন মুয়াজ্জিন সাহেব আযান দিয়ে দিবেন, সঙ্গে সঙ্গে ওখান থেকে আপনি ফিরে চলে আসবেন। এই জন্য বিশ্বনবী মুসলিম শরীফের হাদিসে বলেছেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাযুল বিলাদি ওয়া আসওয়াকুহা। আল্লাহর নবী বলেছেন, সবচাইতে ভালো জায়গা হলো, সবচাইতে পবিত্র জায়গা। আপনাদেরকে বলছি, একটা প্রশ্ন করছি, সবচাইতে ভালো জায়গা কি? মসজিদ। আর সবচাইতে খারাপ জায়গা কি? বাজার। আমরা মুসলমান বাজারকে ধরেছি না মসজিদ ধরেছি? বাজার ধরেছে। আজ মসজিদে মুসাল্লি নাই, আজ মসজিদে মুসাল্লি পাওয়া যাচ্ছে না। কেন কেন? আমি আপনি এমন মুসলমান হয়েছি, বাই চান্স মুসলমান হয়ে গেছে। অতএব মুসলমান মুয়াজ্জিন সাহেব সঙ্গে সঙ্গে যখন ডাক দেবে, ওখানে গল্প করা যাবে না, গুজব করা যাবে না, সঙ্গে সঙ্গে আপনাকে মসজিদে প্রবেশ করতে হবে। তার মানে 4 নাম্বার টিপস আপনাকে বললাম। 4 নাম্বার মুমিনের বৈশিষ্ট্য হলো, যখন মুয়াজ্জিন সাহেব বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সঙ্গে সঙ্গে মসজিদ চলে যাবেন। কেন কেন এই কথা বলবেন
করবেন না। অতএব পৃথিবীর মানুষের এটা এসেছে আল্লাহর তরফ থেকে। শুধু মুমিন হলে হবে না, এগুলো কাজগুলো করতে হবে। নামাজ তো পড়ছেন, আপনাদেরকে উদাহরণ দিচ্ছি, এই জুব্বাটা যেমন সব আবার দুধ সাদা, কিন্তু সব দুধ সাদা নয়। এই যে জুব্বা, এটাকে আপনি যদি দুধ বলে মেনে নেন এটা হবে না। অতএব সব নামাজি মুত্তাকি, কিন্তু সব মুত্তাকি নামাজি নয়। সব মুমিন, কিন্তু সব মুমিন নামাজি না। অতএব মুমিন হতে গেলে এগুলো গুণগুলোকে, আল্লাহর রুলস কিছুটা মানতে হবে, রসুলের পদ্ধতি মেনে জীবন যাপন বাস্তবায়ন করতে হবে, তবেই আমাদের সুখময় জীবন। এমনি নামাজ পড়ে চলে আসলাম, সাজদা করে চলে আসলাম, এটার নাম প্রকৃত মুমিন নয়, প্রকৃত ঈমানদার নয়। অতএব মুসলমান, আমি আপনি আল্লাহর শুকরিয়া আদায় বেশি বেশি করতে হবে, এবং মুমিন হতে গেলে এগুলো রুলস মানতে হবে। 5 নম্বর টিপসটা আপনাদেরকে বলছি। 5 নম্বর গুণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর মুমিন যারা হবে রে, আমি আল্লাহ তাদেরকে সুসংবাদ দিয়েছে, তাদেরকে আমি এমন চার্জ দিয়েছি, তাদেরকে এমন আমি সম্মান দিয়েছে। মুমিনদেরকে আমি আল্লাহ তাদেরকে এমন সম্মান দিয়েছি, এই যে আলেম উলামা বসে আছে, এই আলেম উলামা বসে আছে, এই চেয়ারটা পেয়েছে আল্লাহর তরফ থেকে। আল্লাহ যদি না যায়, খবরদার কোনোদিন কেউ বসতে পারবে না। তাহলে এই যে মাওলানা বসে আছে এই চেয়ারটাতে, আপনি সামান্য বসতে পারেন, কিন্তু আল্লাহ যে সম্মানটা ওকে দিয়েছে, আপনাকে এক একটা এক এক রকমের এক একটা পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিয়েছেন। অতএব মুমিন রে, আল্লাহর তরফ থেকে সম্মান আসবে, ইজ্জত। অতএব মুসলমান, তুমি যদি প্রকৃত মুমিন হও, যেখানে সেখানে তুমি বাঁচতে পারবে, আল্লাহর সাহায্য আসবে। আল্লাহ কোরআনে বলছেন, ইন তানসুরাল্লাহ ইয়ানসুরকুম, আল্লাহর যদি আপনি সাহায্য করেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। আল্লাহর যদি আপনি মাদাদ করেন, আল্লাহ রাব্বুল আলামিনও আপনাকে মাদাদ করবে। অতএব পৃথিবীর মানুষ কোরআন পড়বেন 1 নম্বর করে, আপনাকে গণে দিয়ে 1 নম্বর যখন কোরআন পড়বেন, ভীতু সন্তুষ্ট অন্তরটা যেন ঠান্ডা হয়ে যায়, নরম হয়ে যায়। 2 নম্বর, আল্লাহর যখন জিকির আজকার করবেন, আপনি কি করবেন? কোরআন বেশি বেশি করে পড়ার চেষ্টা করবেন। 3 নম্বর, কোন মুমিন ব্যক্তির যখন সামনে কোরআন পড়া হবে, ওই মুমিন ব্যক্তিটা যেন ঈমান বৃদ্ধি পাবে। 4 নম্বরে আপনাকে টিপসটা বলে দিই, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, মুমিন কোনদিন বেনামাজি হতে পারে না, আর বেনামাজি কোনদিন মুমিন হতে পারে না। আর 5 নম্বর হলো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্মানের চেয়ার দিবে, তাকে সম্মান করবে, ইজ্জত করবে। অতএব পৃথিবীর মানুষের এই 5টি জিনিস আপনাকে মেনে চলতে হবে। আমরা মানতে রাজি আছি, কে কে মানবেন না হাত উঠান তো একটু দেখি। মানবেন না বলেছি, আবার মানবেন না, আপনারা মানবেন না এই কথাগুলো? কে কে মানবেন হাত উঠান। ইনশাআল্লাহ আমরা মানবো। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত কিছু করতে পারেন। তাহলে চিন্তা ভাবনা করেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার একটা এলান বলা হচ্ছে, একটা 5 বছরের বাচ্চি স্টেজে রাখানো আছে, যাদের ছেলে আছে অবশ্যই নিয়ে যাবে এখান থেকে। নাম বলতে বাবার নাম বা নিজের নাম বলতে পারো, রাখো তো। যার ছেলে আছে